নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকে বলবো বৃশ্চিক রাশি। শনিদেব বকরি হচ্ছেন 13ই জুলাই এবং থাকবেন 27শে নভেম্বর অবধি। এই বৃশ্চিক রাশির এই কয়েকদিনের মধ্যে যখন বকরি হবেন শনিদেব, তখন তারা ওনাদের এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন হবে, কেমন সময় যাবে, যারা বিদ্যার্থী আছেন, যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন, যারা প্রেমিকা আছেন, স্বামী স্ত্রী, ভাগ্য, কেরিয়ার, বিজনেস সব দিক দিয়েই একটা আপনারা সম্ভব ধারণা কিন্তু পাবেন। এবার এই যেটা আলোচনা হচ্ছে বা ভিডিওটা যেটা দেখবেন, এটা কিন্তু ইন জেনারেল। এবার আপনাদের সেই জন্মকালীন জন্মছক বা জন্মকুণ্ডলী অনুযায়ী সেই সেক্টরের বা সেই ভাবের যে অধিপতি আছে বা গ্রহ আছে বা নক্ষত্র আছে, কেমনভাবে আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা ফল পাবেন। এবং দশা অন্তর্দশা, তার সঙ্গে নবাংশ, সব কিছুই কিন্তু এটা ডিপেন্ড করে। আর এটা কিন্তু ইন জেনারেল। যাই হোক, মূল টপিকে যাওয়ার আগে আমি যেটা বলে থাকি সেটা আজকেও বলবো। একটা কথা বন্ধু, যদি পাড়ার লোক বা প্রতিবেশী আপনার ওপর খুশি থাকেন বা আপনার আত্মীয় আপনার ওপর প্রসন্ন থাকেন, তাহলে এর সোজা অর্থ হচ্ছে আপনি এখনও কোনো উন্নতিই করেননি। এবার টপিকে আসি। শনিদেব বকরি মানে কি? বকরি হচ্ছে রবির চারিপাশে গ্রহরা ঘোরেন। এবার শনিদেব কি হবেন না, রবির থেকে শনিদেব কিন্তু একটু দূরত্ব বেড়ে যাবে, মাঝখানে পৃথিবী চলে আসবে। এবং পৃথিবী চলে এলে কি হবে, অনেক সময় আমাদের মনে হয় উল্টো ঘুরছে বা ঠিক ঘুরছে না, কিন্তু এগুলো একদম ভুল ধারণা। গ্রহের মতোই গ্রহ চলে, দূরত্ব যেহেতু বেড়ে যায়, পৃথিবী ঢুকে যায়, সেহেতু আমাদের মনে হয় উল্টো ঘুরছে বা ঘুরছে না। এখান থেকে এই 13ই জুলাই থেকে 27শে নভেম্বর যে টপিকটা, যে সময়টা, সেই সময়ে কি হবে, আপনারা যে পেন্ডিং কর্ম করে রেখেছেন, কারণ কি অনেক সময় ভাবছেন গাড়ি কিনবেন, সে 2 চাকা হোক বা 4 চাকা হোক, বা কোনো মেশিনারি কিনবেন বা কোনো টেকনিক্যাল ইলেকট্রনিক্স গুডস কিনবেন, বা যাই কিনবেন সেই জায়গা থেকে আপনাদের কিন্তু কিনে নেওয়া উচিত। হ্যাঁ, আপনাদের দেখবেন জন্মকালীন কেমন আছে। ধরুন আপনাদের শনিদেব এখন ভালো নেই, বা দশা অন্তর্দশা অষ্টমপতির দশা চলছে বা দ্বাদশপতির দশা চলছে, তাহলে কিন্তু আপনাদের ব্যয়টা ইনভেস্ট করাটা ঠিক হবে না, সেটা দেখিয়ে নেবেন। এটা তো বলেই আসছি আমি, আপনারা বুঝেই গেছেন। এর মধ্যে যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনারা কিন্তু 2 চাকা বা 4 চাকা কিনতেই পারেন। এবার শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় পড়ছে সেটা দেখতে হবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে কিন্তু রাশির সপ্তমে। তাহলে সপ্তমটা কি না, স্বামী স্ত্রী। তার আগে বলে নিই, যারা অনেক সময় চাইছেন মাকে কিছু সারপ্রাইজ দেবেন বা মায়ের শরীর স্বাস্থ্য ভালো চলছে না, তারা ভাবছেন যে এবারে একটা ব্যবস্থা করে মাকে যাতে সুস্থ রাখা যায় বা ঠিক করা যায়, এই জায়গাগুলো যে পেন্ডিং কর্মগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে আপনারা এখন কমপ্লিট করে নিতে পারেন। এই সময় কিন্তু যোগ চলছে এবং সম্ভাবনা আছে। সন্তানদের অ্যাডমিশন, বিদ্যা নিয়ে যারা ভাবছেন একটা চেঞ্জ করবেন, সন্তান প্ল্যানিং করছেন, 70 to 80% কিন্তু আপনাদের এই প্ল্যানিং সাকসেসফুল হবে। কিন্তু আপনারা দেখে নেবেন শনিদেব কেমন আছে, বৃহস্পতি কেমন আছে, 5th হাউস কেমন আছে, সেইগুলো একটু দেখে নিতে হবে। এছাড়াও বিদ্যার্থীদের কিন্তু যেটা দেখা যাচ্ছে, ফর্ম ফিল আপ করতে পারেন নতুন কোচিংয়ে, হায়ার স্টাডিজের জন্য, হায়ার ক্লাসের জন্য বা বিদেশে পড়ার জন্য, যে কোনোভাবে যেটা আপনারা এতদিন ছকে এসেছিলেন যে হচ্ছে না পেন্ডিং ছিল, সেটা কিন্তু এগোতেই পারেন। এবারে যে সপ্তমে দৃষ্টি দিয়েছে শনিদেবের, যে তৃতীয় দৃষ্টি সেটা সপ্তমে আছে, সেখানে কিন্তু কিছুটা কি হবে, লাইফ পার্টনারের একটা মুড ফ্লাকচুয়েশন আপনারা দেখতে পাবেন। হঠাৎ করে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বা অ্যাগ্রেসিভনেস, বা এই জায়গা থেকে আপনার কিন্তু রাগের ওপর বা বাণীর ওপর কন্ট্রোল রাখতে হবে, এবং সেই জায়গা থেকে আপনাকে একটুখানি ধীরে চলো মেন্টালিটিতে চলতে হবে। নাহলে দেখবেন ছোট ছোট ব্যাপারে ঝামেলা, ঝঞ্ঝাট, চেঁচামেচি, একটা ক্ষুণ্ণতা, মনোক্ষুণ্ণতা, আর এইগুলোই থেকে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এইগুলোর থেকে কিন্তু তৃতীয় ব্যক্তি আগমনের একটা ব্যাপার এসেই যায়। সেই জায়গা থেকে কি হবে, আপনাদের এটা সজাগ থাকতে হবে। আরেকটা কি হচ্ছে না, শনিদেব বকরি হলেও যে দৃষ্টিটা পড়ছে সেটা কিন্তু কোথায় হচ্ছে না, আপনার যে সপ্তম দৃষ্টিটা হচ্ছে কিন্তু রাশির একাদশে।
একাদশ কি করে? একাদশ প্রাপ্তিস্থান। একাদশ কি করে? একাদশ কেরিয়ারে, আপনার কেরিয়ারে চেঞ্জ আনবে, কর্মে চেঞ্জ আনবে, ডিজায়ার ফুলফিল করবেন, ড্রিম ফুলফিল করবেন। যেগুলো স্বপ্ন দেখেছেন সেগুলো কিন্তু হবেই। ঢাইয়াও চলছে না, সাড়ে সাতিও চলছে না, কিন্তু যেটা চলছে সেটা হচ্ছে সাবধানতা। একটা সব সময় দেখবেন, আমি বলে থাকি যে আপনারা কিন্তু কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ। যতটা আপনার কাছে কাপড় আছে সেই অনুযায়ী আপনি কোটটা কাটুন। অনেক সময় কি করেন, অনেক সময় হয়ে যায় এটা যে জ্ঞানে অজ্ঞানে বেশি হয়ে গিয়ে তারপরে হয় নষ্ট হয়, কিংবা মাপে হয় না, বা ছোট হয় বা বড় হয়। আর সেই সময় কিন্তু কর্মের অনুযায়ী কিন্তু আমরা ফলটা করে ফেলি। আমাদের ভালো লাগলে আমরা বুঝি না, বেশি করে খেয়ে নিই, তখন হজমের গণ্ডগোল হয় কিংবা কষ্ট হয়। তখন আবার সেই হজমলা খেতে হয় বা কিছু খেতে হয়, সেটা হজম করবার জন্য বা ওই কষ্ট থেকে বাঁচার জন্য। তাহলে পরিমিত খান, সুস্থ থাকুন, একটা কথাই আছে। বারে বারে খান, কম কম খান বা পরিমিত খান, সুস্থ থাকুন। ডায়েটিং করলেও শরীর খারাপ হয়ে যায়, আবার অত্যধিক খেলেও শরীর খারাপ হয়ে যায়। ডায়েটিং মানে সেই একদিন খেলেন না, একেবারে উপোস, সেটাও কিন্তু না। অনেক সময় কিন্তু হাড় মজ্জা এগুলো সমস্ত শুকিয়ে যায়। সুতরাং সেই জায়গা থেকে সব সময় কি পজিটিভ, মানে ভালোভাবে চলতে হবে যতটা পারা যায়, আর কিছু না। আপনারা নিত্য নৈমিত্তিক জিনিসপত্র কিনছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু বৃশ্চিক রাশির আরেকটা জিনিস কি, আপনারা নতুন সুযোগ কিন্তু অনেক কিছু পাবেন। সেই সুযোগে আপনাদের দৃষ্টিভঙ্গির বিপর্যয় না ঘটে। কারণ কি, অনেক সময় দেখতে পাবেন এতদিন ধরে একটা সুযোগ চাইছিলেন, ধরুন এই সুযোগটা এখন পেলেন, একটা কোনো অপরচুনিটি পেলেন আপনার নিজেকে পাবলিশ করার জন্য, বা আপনার আরও মানে লোকে চিনবে, বা কোনো একটা জায়গায় ওপেনিং পেলেন। সেই জায়গার জন্য আপনার যদি দৃষ্টিভঙ্গি, মানে আপনি ধরুন ভুলে গেলেন কোনো অতীত, কাউকে ভুলে গেলেন, বা কারোর প্রতি আপনার একটু মানে কোথাও যেন একটু অ্যাভয়েডেন্সের ব্যাপারটা চলে এলো, এটা চলে আসে। যখন কাজ কম থাকে তখন সবার কথা মনে পড়ে, যখন ব্যস্ততা বেড়ে যায় তখন কারুর কথা মনে থাকে না। তখনও কিন্তু আগে যেমন যেতেন, ধরুন আপনি যখন ফাঁকা ছিলেন তখন যদি যেতেন, ফোন করতেন, এখন অন্তত সপ্তাহে বা মাসে একবারও খবর নেবেন, বা তাকে অ্যাভয়েড করবেন না। কোনো দিনই যাকে অ্যাভয়েড করবেন সে কিন্তু আপনাকে কিন্তু একটা সময় অ্যাভয়েড করবে, তখন মুশকিলে পড়তে হবে। এই জিনিসটা রাখতে হবে। এখন আপনার ব্যস্ততা বেড়েছে, আপনার পাবলিসিটি বেড়েছে, আপনি কোনো কিছু একটা ওপেনিং পেয়েছেন, সেই জায়গায় আপনি খুঁজছিলেন, ওই জন্য সবাইকে সরে গিয়ে একেবারে ওই জায়গায় আপনি মনোসংযোগ করেছেন, এগিয়ে যাচ্ছেন। কিন্তু না, আজকে যাকে ভুলবেন কাল থেকে কিন্তু মনে করতে হবে। আর কাল যখন মনে করবেন সেটা বড্ড দেরি হয়ে যাবে, তখন আপনাকে সে আর মনে করবে না। এই জায়গা থেকে কেরিয়ার চেঞ্জ, স্থান চেঞ্জ, সবচেয়ে বেশি আপনাকে মন দিতে হবে, ধ্যান দিতে হবে, যেটা হচ্ছে কি না, জীবন আজকে যতই অর্থ রোজগার করুন বা যাই করুন, মানে ফ্যামিলির মধ্যে, বাড়ির মধ্যে যদি একটা সুখ থাকে তাহলে অনেক দূর এগোনো যায়। হোম সুইট হোম বলাই হয়। তা সেখানে যাতে মানে মুখনিসৃত বাণী বা কোনো কর্মের দ্বারা বা কোনো কিছুর দ্বারা যেন সেই ছন্দপতন না হয়। এর মধ্যেও আপনাদের কর্মে অনলাইন কর্ম হবে, যেটা আপনারা বাকস্থান দিয়ে মানে বলে আপনাদের উন্নতি হচ্ছে, যেমন কমিউনিকেশন, যেমন ট্রাভেলিং এজেন্সি বা ট্রাভেলিংয়ের জায়গা থেকে আপনাদের কেরিয়ারে ব্যালেন্স আসবে, নতুন নতুন কিন্তু অপরচুনিটি বাড়বে, অনেক কিছু কিন্তু আপনাদের ওপেনিং মানে শুরু হয়ে গেছে, সেগুলো আপনাদের কিন্তু আসবেই। নিজের মধ্যে বিশ্বাস, নিজের মধ্যে ভরসা, নিজের বিবেককে জিজ্ঞেস করুন আপনি ঠিক করছেন তো, ব্যাস, আর কিচ্ছু না। সেটা জিজ্ঞেস করুন। সারা দিনের মধ্যে 5 মিনিট আপনাকে সময় দিন, আপনাকে নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন, তাহলেই উত্তর পেয়ে যাবেন। এই যে সেলফ জাজমেন্ট, এটা যদি করেন, আর এটা যদি পজিটিভিটি মতন মানে পজিটিভলি এগিয়ে যান, ভগবানে বিশ্বাস রাখুন, একটা ডিসিপ্লিন সিস্টেম যদি মানেন, তাহলে ঠিক দেখবেন হয়ে যাবে। এবার যে সময় ধরুন আপনি কোথাও যাচ্ছেন, যে সময় আপনার গাড়ির সময়, তার 1 ঘন্টা আগে গিয়ে বসে আছেন, বলছেন দূর সময় নাই, সময় নেই, ভুলভাল, কিছুই হচ্ছে না, সেটা কিন্তু আপনার ঠিক হচ্ছে না ডিসিশনটা। কারণ ঠিক সময় হবে, ঠিক দেখবেন গাড়ি কিন্তু আপনার ট্র্যাকে চলে এসছে, আপনি গাড়ি করে চলে যাবেন। সেই কারণে এই যে অ্যাডজাস্টমেন্টটা, এটা করতে হবে। তার জন্য যেটা করতে হবে সেটা আপনাকে মেনটেন করে চলতে হবে, কন্টিনিউটি রাখতে হবে, বিশ্বাস ভরসা রাখতে হবে, ভগবানকে ডাকতে হবে, নিজের ওপর ভরসা করতে হবে এবং এগিয়ে যেতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। সুতরাং
ওই যে পরীক্ষার খাতায় আপনাকে লিখে আসতে হবে, তার আগে আপনাকেই দেখে নিতে হবে ক্লিপবোর্ডটা, পেনটা, পেন্সিলটা, সমস্ত কিছু অঙ্কের দিন, জিওমেট্রি বক্স বা সমস্ত কিছু সব ঠিক আছে কি না, এইটা নিয়ে গেলেন, প্রিপারেশান গেলেন, ব্যাস এইবার আপনি পরীক্ষা দিলেন। কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং পজিটিভিটির কোনো নেগেটিভিটি নেই। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আছেন সঙ্গে, আশা করব আরও আপনারা আপনাদের কমেন্ট জানাবেন, কি বিষয় জানতে চাইছেন সেগুলোও জানাবেন, আমি সেই নিয়ে ভিডিও করব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার, ধন্যবাদ।